হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আজকের ভিডিওতে আমরা নাম্বার 1 থেকে নাম্বার 9 পর্যন্ত সংখ্যাগুলো দিয়ে বিভিন্ন ছবি আঁকবো। চলো তাহলে শুরু করি। প্রথমে নাম্বার 1। নাম্বার 1টা আমরা এক পাশে এঁকে নিলাম, আর দেখো আরেক পাশে ঠিক উল্টো করে নাম্বার 1 এঁকে নিলাম। এভাবে নাম্বার 1 দিয়ে কিন্তু আমরা একটা গাছ আঁকাবো এবার। আর গাছের জন্য আমরা নিলাম সবুজ রঙের পেন্সিল। সবুজ পাতা হয় গাছে সাধারণত, তোমরা সবাই জানো, তবে কিন্তু তোমরা তোমাদের কল্পনা শক্তি ব্যবহার করে চাইলে বেগুনি, গোলাপি, হলুদ বিভিন্ন রঙের গাছের পাতা আঁকতে পারো। আর এটা শুধু কল্পনা শক্তি না, বিভিন্ন দেশে বিভিন্ন রকমের গাছ আছে, যেমন ম্যাপল লিফের কথা তোমরা যদি চিন্তা করো, সেই পাতাটা কিন্তু একটা সময় হলুদ হয়ে যায়। আর এখন আসবে নাম্বার 2। নাম্বার 2 দিয়ে আমরা আঁকাবো একটা গাজর। সেজন্য একটা কমলা রঙের পেন্সিল নিয়ে নিয়েছি, আর সেটা দিয়ে নাম্বার 2 এঁকে তার এক পাশটা একটু বাড়িয়ে নিয়ে দেখো একটা সুন্দর গাজরের শেপ করে নিয়েছি। মাঝখানে কমলা রং দিয়ে জায়গাটা ভরাট করে নিলাম। আর এরপরে আমি সবুজ রং নেব, যাতে গাজরের ওপরে যে পাতাগুলো থাকে ওটা আঁকা যায়। সবুজ আর হালকা টিয়া রং মিক্স করে গাজরের পাতাগুলো এঁকে নিলাম। এবার হচ্ছে নাম্বার 3। নাম্বার 3, প্রথমে আমি নাম্বার 3টা করে নিলাম। নাম্বার 3 আঁকার পরে নাম্বার 3 দিয়ে যেহেতু আমি পাতা আঁকাবো, সেজন্য আমি নাম্বার 3টা সবুজ রং দিয়ে করে নিয়েছি। আর এটাকে একটা পাতার শেপ দিলাম। এরপরে পাতার মাঝখানে যে শিরাগুলো থাকে, শিরা আর উপশিরাগুলো সবুজ রংটা দিয়েই করে নিলাম, যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো আর খুব সহজেই ছবিটা এঁকে নিতে পারো। আর পাতার যে বোটার অংশটা, এটা কিন্তু আমি খয়েরি রং দিয়ে করেছি। এই দেখো পাতার মাঝখানে অংশটাতে কিন্তু আমি সবুজ রং দিয়ে হালকা হালকা ছোপ দিয়ে দিলাম। সবুজ আর টিয়ার ছোপে পাতাটা কিন্তু আর একটু সুন্দর লাগবে। তোমরাও কিন্তু এভাবে খুব সহজেই নাম্বার 3 দিয়ে একটা পাতা আঁকিয়ে নিতে পারবে। আর আঁকার ক্ষেত্রে ছবিটা যে সবসময় বাস্তবের মতো হতে হবে এমন কিন্তু কোনো মিল নেই। তোমরা ছবি আঁকার সময় তোমাদের নিজেদের কল্পনা শক্তি ব্যবহার করবে, তাতে ছবি আঁকাটা সহজ হবে। এর পরবর্তী নাম্বার হচ্ছে নাম্বার 4। নাম্বার 4, তোমরা সবাই জানো কিভাবে আমরা 4 আঁকি, নাম্বার 4 আঁকি। তো নাম্বার 4 আমি ইংরেজিতে এঁকে নিলাম। নাম্বার 4 দিয়ে আমি আঁকাবো একটি মাছ। আর যে কারণে আমি নাম্বার 4টা হালকা নীল রঙের একটা পেন্সিল দিয়ে করে নিয়েছি। এই দেখো একটা মাছের শেপ দিলাম, মাছের শেপ আমি দেওয়ার চেষ্টা করছিলাম। আর তারপরে আমি একটা কালো পেন্সিল নিয়েছি, কালো পেন্সিলটা শেপ দেখে তোমরা কিন্তু হেসো না। আমার মেয়ে দুষ্টুমি করতে গিয়ে পেন্সিলটাকে একটু ভেঙে ফেলেছে। অবশ্য যদিও এরকম হতেই পারে, এটাতে মন খারাপ করার কিছু নেই। এটা ছবি আঁকারই একটা ধাপ। ছবি আঁকতে গেলে রং নষ্ট হবে, ছবিটা সবসময় মনের মতো হবে না, কিন্তু তা বলে থামিয়ে গেলে কিন্তু চলবে না। তোমরা তোমাদের অবসর সময়ে সুন্দর করে ছবি আঁকতে পারো, আর এতে কিন্তু তোমাদের ভালো লাগবে, আর এটাতে তোমাদের মেধারও বিকাশ ঘটবে। দেখো আমি মাছের গায়ে কিন্তু হালকা নীল রং দিয়ে ছোপ ছোপ দিয়ে নিয়েছি। এবার কি এটাকে মাছের মতো মনে হচ্ছে? কি বল তোমরা? এর পরবর্তী নাম্বার হচ্ছে নাম্বার 5। নাম্বার 5 বাংলায় আমরা একে বলি 5। নাম্বার 5, আর নাম্বার 5 দিয়ে আমি আঁকবো একটি ছোট্ট হাঁসের ছানা। যে কারণে আমি এটাকে হলুদ রং দিয়ে এঁকে নিয়েছি, কারণ আমরা যখন হাঁস আঁকাই বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটাকে হলুদ রং করি। যে কারণে হাঁসটা যদি একটু রঙিন হয় দেখতেও ভালো লাগবে। আর ছোট বাবুদের কিন্তু রঙিন জিনিস হলে ভালো লাগে জিনিস দেখতে। আচ্ছা যাই হোক, এবার হচ্ছে আমি হাঁসের পাখা দিলাম, হাঁসের পা দিলাম, আর হাঁসের গায়ে কমলা রং দিয়ে হাঁসের বাকি অংশগুলো এঁকে নিলাম, আর কালো রং দিয়ে হাঁসের চোখ করে দিলাম। মাঝখানে অংশগুলোতে আমি হলুদ রং দিয়ে ছোপ ছোপ করে দিচ্ছি। তোমরাও এভাবে করতে পারো। নাম্বার 5 দিয়ে এঁকে নিয়েছি হাঁস। পরবর্তী নাম্বার হচ্ছে নাম্বার 6, যেটাকে আমরা বলি বাংলাতে 6। নাম্বার 6 মানে হচ্ছে 6। আর এবার দেখো একটা উল্টো করে নাম্বার 6 এঁকে দিলাম। উল্টো করে নাম্বার 6 এঁকে মাঝখানে একটা দাগ দিয়ে দিলে কিন্তু এটা হয়ে গেল একটা চশমা, একটা সানগ্লাস করবো, যার কারণে মাঝখানের অংশটা হালকা নীল করে দিচ্ছি। তোমরা কে কেমন রোদ চশমা ব্যবহার করতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর পরবর্তী নাম্বার হচ্ছে নাম্বার 7।
যেটাকে আমরা বলি 7। এটা দিয়ে কিন্তু খুব মজার, আমাদের সবার প্রিয় একটা জিনিস হতে যাচ্ছে নাম্বার 7। নাম্বার 7 মানে হচ্ছে বাংলায় 7। দেখো এটার এক পাশটা আমি খয়েরি রঙের দাগ দিয়ে নিয়েছি, কারণ আমি এটা দিয়ে একটা আইসক্রিমের কোন তৈরি করব। আইসক্রিম খেতে কিন্তু সবাই কম বেশি ভালোবাসে, বলো? আইসক্রিমে যে কোন অংশটা থাকে সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে খয়েরি রং থাকে, যার কারণে আমি এটাকে খয়েরি রং করে নিয়েছি। আর আইসক্রিমের ওপরের অংশটা একটু হালকা ধরনের, যেমন হলুদ, আমার কাছে গোলাপি রং ছিল না, এ ধরনের হলুদ, গোলাপি বা মিষ্টি রং করলে দেখতে খুব ভালো লাগে। তো আমার কাছে যে রঙগুলো ছিল আমি কিন্তু ওগুলো দিয়ে আইসক্রিমের ওপরের অংশটা করে নিয়েছি। নাম্বার 7। পরবর্তী নাম্বার হচ্ছে নাম্বার 8, যেটাকে আমরা বলি 8। নাম্বার 8। 8-এর দুই পাশে দুটো গোল দিয়ে কিন্তু আমি এঁকে নিলাম একটা ফুল। আর ফুল আঁকবো বলে আমি কিন্তু 8টাকে লাল রঙের একটা পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। তোমরা চাইলে গোলাপি, কমলা, হলুদ তোমাদের পছন্দের রঙের ফুলের ছবি এঁকে নিতে পারো। এভাবে 8 থেকে আঁকতে পারো একটা সুন্দর ফুলের ছবি। আর ফুলের নিচে দুই পাশে দুটো পাতা দিয়ে দিলাম, তাতে ফুলটা দেখতে আর একটু সুন্দর লাগবে। পরবর্তী আর শেষ নাম্বার হচ্ছে নাম্বার 9। নাম্বার 9 থেকে আমি এঁকে নেব প্রজাপতি পাখা দিলাম দুই পাশে। আর তারপরে কিন্তু আমি প্রজাপতির মাথার যে সুরটা থাকে সেটাও দিয়ে দিব। আর প্রজাপতির পাখাগুলো যেহেতু বিভিন্ন রঙের রং করা থাকে, আর তোমাদের ছোট্ট সোনামণিদের বোঝার সুবিধার্থে আমি মাঝখানের রঙটা শুধু বিভিন্ন রং দিয়ে ভরাট করে দিয়েছি, কোনো আঁকিবুকি করিনি। সহজেই কিন্তু তোমরা এভাবে এঁকে নিতে পারবে, আর এগুলো এঁকে তোমাদের সময় খুব সুন্দর কাটবে। আর এই দেখো আমি প্রজাপতির ভেতরের অংশগুলো কিন্তু হলুদ, সবুজ আর হচ্ছে কমলা রং দিয়ে ভরাট করে নিয়েছি। তোমরা এভাবে নাম্বার 9 থেকে এঁকে নিতে পারো একটা সুন্দর প্রজাপতি। এতে তোমাদের সংখ্যাটাও শেখা হলো, আর ওটা দিয়ে মজা করা হলো। কালো রঙের সুর এঁকে দিলাম।